আমার জীবনের বাস্তব ঘটনা 2 মিনিট একটু বলি, কোন সময় বলি না তো, অজই করি, আজকে 2 মিনিট গল্প করি। 80 গাড়ি চালাই, রাত 12টায় বেরিয়েছি কুমারজল থেকে। তা কুমারজলের প্রবাদ হলো, যে যাবে কুমারজল সে ছাড়বে মায়ের কোল। শুনতে পেয়েছেন তো? ঘটনাটা বলছি, ধরে নেন এখান থেকে প্রায় 30 বছর আগে। আর গাড়িতে সেদিন আমার সঙ্গে রয়েছে একটা হাজী সাহেব, আল্লাহ তাকে জান্নাত নসিব করে ইন্তেকাল করেছে। তো তখন ওই মালঞ্চ থেকে তপসিয়া যে রোড, ও রোডে সন্ধ্যের পরে সাইকেল মোটরসাইকেল খুব একটা চোখে পড়তো না। বড় জোর এক একটা লরি ফরি আসতো, যাদের টাকা পয়সা নি, মাল টাল নি, মানে গাড়িতে মাল ফাল নি তারাই। তা না হলে টাকা নিয়ে মাল নিয়ে সন্ধ্যার পরে ও রাস্তায় গেলি কেউ খালি হাতে ফিরতে পারত। আমি ওখান থেকে বেরিয়েছি রাত 3টের সময়, সভা ঝুজুর গাছা বলে আরেকটা গ্রাম। তো ঘটকপুর ওঠার 1.5 কিলোমিটার আগে রাস্তার উপরে মার্ডার হচ্ছে। আমার লাইট পড়েছে, তখন লোকটাকে গলায় খোঁচাচ্ছে আর এরকম ফিনকি ধরে রক্ত বার হচ্ছে। আর আমার পিছনের লোকটা ফিট হয়ে গেছে, সে আইসে। আচ্ছা, ওই মুহূর্তে ওইখানে দাঁড়ানো কোনো বুদ্ধিমানের কাজ সম্ভব? 80 গাড়ি লাইট কত দূরে যায়? বেশি দূর যায় না। তখন আমি কাছাকাছি চলে এসেছি, ও লোক ফিট হয়ে গেছে। তখন আমি কি করব, আর কিছু তাল না পেয়ে পিছন দিয়ে হাত ঘুরিয়ে ও লোকের জামাটা ধরিস। এক হাতে গাড়ি চালাচ্ছি, ফাল্গুন মাসের 3 তারিখ, ঠান্ডা একটু থাকলেও খুব বেশি নেই। তো আমি কাছাকাছি চলে গেছি, হাঁটলি 10 হাত দূরে। ওই অবস্থায় গাড়িটা ব্রেক করে সাইড কাটিয়ে আমি ঘটকপুর এসে দেখলাম তখন ও লোক অজ্ঞান হয়ে রয়েছে। হাঁকা দে, কানে কাগজ টাগজ গুঁজে টুজে দে, কোন রকমে আল্লাহর দয়া জেগে উঠলে। তা জেগে উঠি 1 জগ পানি খেয়ে নিলেন, একদম পুরো 1 জগ। আমি তো কারো বলতেও পারছি না, দোকান খোলা আছে, 4 দোকান, কারো বলতে পারছি না। এখন ও লোকের বক্তব্য, খোকা আমি আর যাবো না, তুমি আমার খোকা বলতো, আমার আব্বার ভাই বলতো, খোকা আমি আর যাবো না, তুমি আমার এখানে বসে রেখে দাও, আমি রাত্রি থাকি, তুমি সকালবেলা আবার নিজে করো। কেউ কাউকে মার্ডার করেছে, তাহলে যে মার্ডার হয়েছে কোরআন অনুযায়ী তার ব্যাপারেও আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ও যদিও মার্ডার হয়েছে ওর নির্দিষ্ট সময়ই মরেছে। কথা মাথায় থাকবে, কিন্তু প্রশ্ন মনে জাগবে, যদিও নির্দিষ্ট সময়ে মরে, তাহলে যে মেরেছে তার পাপ হবে কেন, সে জাহান্নামে যাবে কেন? হাদিস শরীফে তো এসেছে, রাসূল বলেছেন একটা পিরিয়ড এমন আসবে যে হত্যা করেছে আর যে হত্যা হয়েছে দুজনেই জাহান্নামে যাবে। যে মার্ডার করেছে সেও জাহান্নামে, যে মার্ডার হয়েছে সেও জাহান্নামে। তো সাহাবীরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা মার্ডার করেছে সে জাহান্নামে যাবে, এটা তো স্পষ্ট জি, কিন্তু যে লোকটা মার্ডার হলো ও কেন জাহান্নামে যাবে? নবী পাক বললেন, যে মার্ডার করেছে ও তো মার্ডার করার জন্য জাহান্নামে যাবে, আর যে মার্ডার হয়েছে এ মার্ডার যদিও করিনি কিন্তু এ করার ধান্দায় ছিল, সুযোগটা ওর প্রতিপক্ষ, ওর শত্রুপক্ষ আগে পেয়েছে, তা না হলে এরও নিয়ত ছিল সুযোগ পেলে ওরে মেরে দেবে। কথা ক্লিয়ার হয়েছে বাপ? তাহলে একজন জাহান্নামে যাবে মার্ডার করার জন্য, আর একজন জাহান্নামে যাবে মার্ডার করার নিয়ত করে রাখার জন্য। গেল, কিন্তু জাহান্নামে যাবে কেন? ও তো মরেছে ওর নির্দিষ্ট সময়।
সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার খবরদার, যে জানকে মারা আল্লাহ হারাম করে দিয়েছেন। তোমরা জানো কোন প্রাণকে, বিশেষ করে মানুষকে তোমরা হত্যা করো না। একটা চড়ুই পাখিকেও যদি মারা হয়, নাসাই শরীফের হাদিসে এসেছে ওই চড়ুই পাখি কিয়ামতের দিনে ওই হত্যাকারী মানুষটার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। চড়ুই পাখি সেও অভিযোগ করবে এবং বিনিময়ে ওই বান্দাকে আল্লাহর কাছে জাহান্নামের শাস্তি নিতে হবে। প্রিয় ভাই, তাই যেখানে চড়ুই পাখি মারলে হিসাব দিতে হয়, জাহান্নামে যেতে হবে, সেখানে অন্যায়ভাবে মানুষ মারলে বলেন না, কি বলছেন, জাহান্নামে যেতে হবে না? যেতে হবে। তাহলে যাকে মারা হয়েছে সে নির্দিষ্ট সময়ে মরেছে, কিন্তু যে মেরেছে এ জাহান্নামে যাবে অত্যাচার করার জন্য, অন্যায়ভাবে মানুষটাকে মার্ডার করার জন্য, তার মৃত্যুর কারণ সৃষ্টি করার জন্য। আমি আপনাকে আয়াতের তাফসীর বোঝাতে যে এই বাস্তবমুখী কথাগুলো বললাম, জি বাস্তবের কথা থেকে আমরা বুঝলাম মরণ নির্দিষ্ট সময়, এর আকপিচ কারোর জন্য। সে আত্মহত্যা করলেও আগে মরিনি, মার্ডার হলেও আগে মরিনি, কথা বোঝাচ্ছে কি, সময় মতোই মরেছে। ফলে আমাদেরকে মনে রাখতে হবে, মরণ যখন অনির্দিষ্ট সময়ে যখন তখন আসতে পারে, ফলে সজ্ঞানের পিরিয়ডটা আল্লাহর ইবাদতের ভিতর দিয়েই দুনিয়ার জীবনটা কাটানো বুদ্ধিমানের কাজ। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে এই প্রসঙ্গে আরো একটু বলবো। কোরআন শরীফের সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন, তোমরা যদি কেউ মরণ থেকে ভয়ে পালানোর চেষ্টা করো, মরণ থেকে আত্মরক্ষার চেষ্টা যদি তোমরা করো, মাটির নিচে কঠিন বাংকার তৈরি করে সেখানেও যদি তোমরা অবস্থান করো, মহান আল্লাহ আয়াত পাকে ব্যক্ত করেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মহান আল্লাহ পাক স্পষ্টত বলে দিয়েছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার পাবে। এমনকি তুমি কঠিন মজবুত কক্ষে যদি অবস্থান করো, সেখানেও মৃত্যু যে তোমাকে পাকড়াও করবে। করোনার পিরিয়ডে, করোনার ভয়েতে অনেক মানুষ বলো কাঁচের ঘেরা ঘরের মধ্যে থেকেছে, চোখ দুটি ছাড়া গোটা বডিটাই ঢেকে ফেলেছে। সে কি বলতো, কি কিটস দিয়ে টোটাল বডি ঢাকা, চোখ দুটো বুড়বুড় করছে। গোটা বাড়িটাকে সম্পূর্ণ প্রোটেক্টেড করে ফেলেছে যাতে বাইরের হাওয়া ভেতরে না ঢোকে। তারপরেও যার মরণ লেখা ছিল করোনায়, সে করোনার ছবল থেকে বাঁচতে পারেনি। বাপ, সত্যি না মিথ্যা? এ তো বেশি দিন হয়নি, এই তো 3 বছরের কথা। সুতরাং ভুলে যাওয়ার সময় এখনো হয়নি। তাহলে আল্লাহ পাক কোরআনে যেটি বলেছেন সেটি আমরা এই করোনার পিরিয়ডে একদম বাস্তবে দেখে নিলাম যে তোমরা যদি মাটির নিচে কঠিন বাংকার তৈরি করে সেখানেও যদি তোমরা অবস্থান করো, মরণ তোমাদেরকে ওইখানেই ধরবে। মরণ ওইখানেই ধরবে। তাই তো ধরলো, জি তাই তো ধরলো ভাই। সাধারণ বেশি মানুষ, কথার কথা,
শতকরা যদি 20টা মরে থাকে তো প্রোটেক্টেড যারা বেশি হয়েছিলেন, যারা ঘরের বাইরে বার হননি, হোম ডেলিভারি নিয়েছিলেন, সেই সমস্ত লোকগুলোই বেশি মরেছে। হোম ডেলিভারি জানেন তো, শিক্ষিত লোকেরা ভালো জানে। জি, শিক্ষিত লোকেরা ভালো জানেন হোম ডেলিভারি মানে বাজারে যায়নি করোনার ভয়, হ্যালো করেছে, মাছ গোশ সবজি যাই লেগেছে সব বাড়ি বয়ে দিয়ে গেছে। আর উপরতে নিচে লাভিনি বলো ভাই, কত বাড়িতে যে দড়িতে প্যাকেট ঝুলিয়ে দেখিছি। জি, হোম ডেলিভারি নিয়ে গেছে, প্যাকেটে দিয়ে দিল, ওরা উপরে মাল তুলে নিল, প্যাকেটে টাকা দিয়ে দিল, দড়ি দে ডাব নামানোর মতো নামিয়ে দিলে ও প্যাকেটের টাকা নিয়ে চলে গেল। তাহলে কোরআনের আয়াতের সত্যতা প্রমাণ হয়েছে। তুমি যতই কঠিন বাংকারের নিচে অবস্থান করো, বরং তোমার সময় হলে হবেই হবে বাবা। আমি কখনো বলেছি, আপনাদের মনে পড়তে পারে, আর ছেলেগুলোর হয়তো না শোনা থাকতে পারে, যে একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে যে সাবধানের মার নেই। আছে না প্রচলিত? কথাটা বলো ভুল কথা বল, আদৌ ঠিক কথা না, বরং উল্টো কথাটা ঠিক, মারির সাবধানতা নেই। কথাটা বোঝাতে পেরেছি? সাবধানের মার নেই, ওইটা ভুল কথা। কোন লোক যেই পারে হোক, বাড়ির থেকে বার হলে তার প্রিয়জনেরা সবাই তাকে সাবধান করে দেয়। বয়স্ক আব্বাটা গেলেও ছেলেটা বলে, আব্বা সাবধানে গাড়ি ঘোড়ায় উঠো। ছেলেটা গেলে আব্বা মা বলে দেয়, বাবা রাস্তাঘাটে দেখে শুনে চলিস। হ্যাঁ না বলেন না বাবা? এটাই তো সাবধানতা। তারপরেও তো অ্যাক্সিডেন্টে স্পট ডেথের খবর এমন কোন দিন নেই যে রিপোর্ট নিলে 2-4টে পাওয়া যায় না। হসপিটালে গেলেই অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর আছে। তো ওরা কি কেউ গাড়ির তলায় পড়ার জন্য গেল? বলেন বাবু, কেউ গেল যে আমি যাচ্ছি গিয়ে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে গিয়ে শুয়ে থাকবো, বাড়িতে খাবার বয়ে বয়ে লে যাবে আর বসে বসে খাবো, এরম নিয়ে থেকেও রাস্তায় ওঠে? সুতরাং ছেলেরা মনে রাখতে হবে, মায়েরা মনে রাখতে হবে, সাবধানের মার নেই, এই কথাটি চরম ভুল কথা। বরং মার যার নসিবে আছে, মারির সাবধানতা কোনো প্রকারে হবে না বাবা। মার যার নসিবে আছে ও শত সাবধানতা অবলম্বন করবে, মার তার নসিবে যথারীতি জুটে যাবে। কোরআন শরীফে মহান আল্লাহ সূরা আহজাবের 16 নম্বর আয়াত পাকে জানিয়েছেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফিরারতুম মিনাল মাউতি আবিল কতলি কুল লা ইয়ানফাকুমুল ফিরার। ওগো নবী, তুমি জগৎবাসীকে জানিয়ে দাও, দুনিয়ার মানুষদেরকে বলে দাও, লা ইয়ানফাকুমুল ফিরারু, তোমরা পালিয়ে কোথায় যাবে? তুমি রাজবাড়িয়ার লোক বইকারায় যাবে, বইকারার লোকটা বারাসাতে যাবে, 24 পরগনার লোকটা পুরুলিয়ায় যাবে, পুরুলিয়ার লোকটা চলে যাবে বীরভূম বাঁকুড়ায়। না না না, তুমি যেথায় যাও না কেন, তুমি পালিয়ে কোনো উপকার পাবে না, পাবে না, পাবে না। মরণ থেকেও পালিয়ে উপকার পাবে না, হত্যা থেকেও পালিয়ে উপকার পাবে না। উপকার তোমার নেই। কথা বুঝে আসছে? তুমি মরণ থেকে কি আত্মরক্ষা করবে আর কোথায় তুমি পালিয়ে যাবে? উপকার পাবে না। ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কতলি, তুমি মরণ থেকে বাঁচতে চাও আর হত্যা থেকে বাঁচতে চাও, হবে না বাবা। আমি একদিন এই বছর 3 আগে, কম বেশি একটু হবে, যে আমি এই ক্লাস করছি দোতলায় বসে, পুরাতন বিল্ডিং এর দোতলায় ক্লাস করছি।
একটা ফোন এলো, খুব হন্তদন্ত ফোন, যে ফোন করেছে সে হাঁপাচ্ছে করে বলছে, হুজুর আপনি কোথায় আছেন, এক্ষুনি ওখান থেকে সরে যান। মানে কেন? তো যে এক্ষুনি আপনাকে মার্ডার করবে। কথা বুঝতে পারছেন কি? এই অন্তত ক্লাসটাতে 70টা ছেলে রয়েছে, আমি ক্লাস করছি, তা সে যেন মানে ফোনেই সে হাঁপাচ্ছে, আপনি এক্ষুনি ওখান থেকে সরে যান, আপনাকে মার্ডার করবে। তা আমি তারে শুধু বললুম, যদি কারোর হাতে আমার মৃত্যু থাকে আমি সরে গেলেও রক্ষে হবে না। আমি এই ক্লাসে কেতাব পড়াচ্ছি, তো যে মারছে তার শাস্তি বল। ঠিক বলেছি না ভুল বলেছি? পড়াচ্ছি আমি সেইভাবে, ক্লাস থেকে উঠিনি তখন, 7-8 মিনিট কি 10 মিনিট হয়ে গেছে, আবার ফোন করেছে। ফোন করে বলছে, হুজুর ভুলে গেছে, কিছু মনে করবেন না, ওই রিপোর্টটা ভুল। কিছু বুঝতে পারলেন কি? আচ্ছা, ওর ওই কথাটা যদি আমি বিশ্বাস করে নিজে হাঁপিয়ে উঠতাম, তাহলে ক্লাস বন্ধ করে দিয়ে ছেলেদের বলতাম তোর আমার ঘিরে বসে থাক, না কি বলতেছেন? হ্যাঁ, গেল তো ওটা। কিংবা ওই ফোন নম্বরটা তৎক্ষণাৎ আমি চেক আপে দিয়ে দেখতাম কে ফোন করলো, কোথা থেকে করলো, ব্যাপারটা কি। আমি একবারও খোঁজও নেইনি, ওরে ট্রু কালারে ফেলে দেখবো কেডা লোকটা, কি ওর ঠিকানা, কিচ্ছু করি। ও নিজেই ফোন করে বলবে এক্ষুনি মার্ডার করে দেবে, 7-8 মিনিট পরে বলতে হুজুর ভুলেই। কথা বুঝতে পারছেন কি? তা আমার বলার উদ্দেশ্য হলো, ওই যে আল্লাহ বলেছেন যে স্বাভাবিক মরণ হোক আর হত্যার মরণ হোক, এ থেকে যদি তুমি পালিয়ে যেতে চাও, কি কোন উপকার? কিচ্ছু উপকার হবে না, তুমি পালিয়ে কোথাও যেতে পারবে না, মরণ সেখানে চলে যাবে, মরণ সেখানে চলে যাবে। জি প্রিয় ভাইরা আমার, এই আত্মবিশ্বাসটুকু আমাদের সবার থাকতে হবে, আমারও থাকতে হবে, আপনাদেরও থাকতে হবে। সাবধানের মার নেই এ কথাটা ভুল, বরং মারির সাবধানতা নেই এটাই ঠিক। তারপরেও মানুষ হিসাবে আমরা অসাবধান চলবো, এটা জ্ঞানের বিপরীত কাজ। মানুষ আমি, জ্ঞান আছে, বুঝ আছে, ফলে আমি ইচ্ছাকৃত অসাবধান চলবো, এটিও কোরআনের হুকুমের বিরোধী, বাইরে। কোরআন বলেছে খুযু হিজরাকুম, আমার আল্লাহ বলেছেন খুযু হিজরাকুম, তোমরা সাবধানতা অবলম্বন করো, সতর্কতা তোমরা অবলম্বন করো। কিন্তু এইটা মনে করো না সতর্কতা মানেই তুমি বেঁচে যাবে, সতর্কতা মানেই তুমি দুর্ঘটনা থেকে রক্ষা পাবে, সতর্কতা মানেই তোমার আত্মরক্ষা, এইটা তুমি নিশ্চিত মনে করো না। তবে সতর্কতা অবলম্বন করতে হবে, তুমি জ্ঞানী তাই তোমার বিবেচনায় সতর্কতা তোমার দায়িত্ব। কি কথাটা জ্ঞানের কথা, সতর্ক হও, এটা তুমি জ্ঞানী, ওটা তোমার ডিউটি। কিন্তু সতর্কতা মানে আত্মরক্ষা, জীবন রক্ষা নয়, এটা নয়। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফের সূরা জুমার 8 নম্বর আয়াত পাকে আল্লাহ জানিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আমার আল্লাহ নবীকে বললেন, কুল, ওগো নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ওই সেই মরণ যে মরণটাকে তোমরা ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করো। ওই মরণ যেটা থেকে তোমরা সবাই কি করো, ভয়ে পালিয়ে যাওয়ার, বলেন না কেটা করে না, সবাই, আমিও করি, সবাই করি। আল্লাহ এই সদা সত্য কথাটাই আল্লাহ জানিয়ে দিলেন।
মরণ থেকে পালানোর চেষ্টা, আত্মরক্ষার চেষ্টা আমরা সবাই করি ভাই। এমনকি কিছু হাড় দুর্বল মানুষ আছে যারা রাতের বেলা যদি শোনে অমুক বাড়িতে একজন মারা গেছে, ও ভয়তে সেই রাত্রে ওই বাড়ি যায় না, ও সামলাতে পারে না। আরে বাবা, যদুরাটি থেকে রাজবাড়িয়া আসতে গভীর রাতে ধরে নিন, ওই কর্নারটা একটু ফাঁকা যায়। জি শুনিনি কোনোদিন, আল্লাহ ঘটাননি, আল্লাহ না ঘটান, এখন ধরেন না ওখানে একটা মার্ডার হয়েছে, গভীর রাত্রিরে ওখানে একটা মার্ডার হয়েছে। বিশ্বাস করুন, রাজবাড়িয়ার প্রচুর লোক আছে, ওই সন্ধ্যের পরে এই রাস্তাতে আর আসবে না। এই ভুল বলছি মনে হচ্ছে? কি ভাবছেন? আচ্ছা, যারা মার্ডার করেছে তারা তো দুর্বল ভীতু বলি রাতের অন্ধকারে করেছে, তা ওরা কি ওখানে দাঁড়িয়ে আছে যে কটা আসবে সে কটাতে সেবড়ে দেবো? আছে দাঁড়িয়ে? মার্ডার যখন ওখানে হয়েছে, তা আজরাইল আলাইহিস সালাম ওইখান থেকে তার জানটা কবজ করেছে। তো আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছে যে কটা এখানে আসবে ও কটা রোলে নেবো। একটাও ঠিক না। তারপরেও মানুষ সে পথ বাইয়ে পা বাড়ায় না কেন? এই যে মানুষের মাইন্ড, এটা এরকম একটা না বাপ, ও খোঁজ করলে দেখা যাবে 50% ওরকম ভীতু মানুষ পাওয়া যাবে, একেবারে কম না। অথচ চর্চা করলে, রিসার্চ করলে দেখা যাবে যারা মার্ডার করেছে তারাও নেই, আজরাইল আলাইহিস সালামও নেই। তাহলে আমার সে পথ দিয়ে যেতে ভয় করে। আমার জীবনের বাস্তব ঘটনা 2 মিনিট একটু বলি, কোনো সময় বলি না তো, অজি করি, আজকে 2 মিনিট গল্প করি। 80 গাড়ি চালাই, রাত 12টায় বেরিয়েছি কুমারজল থেকে। তা কুমারজলের প্রবাদ হলো, যে যাবে কুমারজল সে ছাড়বে মায়ের কোল। শুনতে পেয়েছেন তো? ঘটনাটা বলছি, ধরে নেন এখান থেকে প্রায় 30 বছর আগে। আর গাড়িতে সেদিন আমার সঙ্গে রয়েছে একটা হাজী সাহেব, আল্লাহ তাকে জান্নাত নসিব করে ইন্তেকাল করেছে। তো তখন ওই মালঞ্চ থেকে তপসিয়া যে রোড, ও রোডে সন্ধ্যের পরে সাইকেল মোটরসাইকেল খুব একটা চোখে পড়তো না। বড় জোর এক একটা লরি ফরি আসতো, যাদের টাকা পয়সা নি, মাল টাল নি, মানে গাড়িতে মাল ফাল নি, তারাই। তা না হলে টাকা নিয়ে মাল নিয়ে সন্ধ্যার পরে ও রাস্তায় গেলি কেউ খালি হাতে ফিরতে পারত। আমি ওখান থেকে বেরিয়েছি রাত 3টের সময়, সভা ঝুজুর গাছা বলে আরেকটা গ্রাম। তো ঘটকপুর ওঠার 1.5 কিলোমিটার আগে রাস্তার উপরে মার্ডার হচ্ছে। আমার লাইট পড়েছে, তখন লোকটাকে গলায় খোঁচাচ্ছে আর এরকম ফিনকি ধরে রক্ত বার হচ্ছে, আর আমার পিছনের লোকটা ফিট হয়ে গেছে, সে আইসে। আচ্ছা, ওই মুহূর্তে ওইখানে দাঁড়ানো কোনো বুদ্ধিমানের কাজ সম্ভব? 80 গাড়ি লাইট কত দূরে যায়? বেশি দূর যায় না। তখন আমি কাছাকাছি চলে এসেছি, ও লোক ফিট হয়ে গেছে। তখন আমি কি করব, আর কিছু তাল না পেয়ে পিছন দিয়ে হাত ঘুরিয়ে ও লোকের জামাটা ধরিস, এক হাতে গাড়ি চালাচ্ছি। ফাল্গুন মাসের 3 তারিখ, ঠান্ডা একটু থাকলেও খুব বেশি নেই। তো আমি কাছাকাছি চলে গেছি, হাঁটলি 10 হাত দূরে। ওই অবস্থায় গাড়িটা ব্রেক করে সাইড কাটিয়ে আমি ঘটকপুর এসে দেখলাম তখন ও লোক অজ্ঞান হয়ে রয়েছে। হাঁকা দে, কানে কাগজ টাগজ গুঁজে টুজে দে, কোন রকমে আল্লাহর দয়া জেগে উঠলে। তা জেগে উঠি 1 জগ পানি খেয়ে নিলে, একদম পুরো 1 জগ। আমি তো কারো বলতেও পারছি না, দোকান খোলা আছে, 4 দোকান, কারো বলতে পারছি না।
এখন ও লোকের বক্তব্য, খোকা আমি আর যাব না, তুমি আমার খোকা বলতো, আমার আব্বার ভাই বলতো, খোকা আমি আর যাব না, তুমি আমার এখানে বসে রেখে দাও, আমি রাত্রি থাকি, তুমি সকালবেলা আবার নিজে করি। সকালবেলা দৌড়, আমার ক্লাস করতে হবে। আমি চাচা যাই বলেন বলেন, আমার ক্লাস কামাই করা যাবে না। আমি 17 বছর বসিয়ার মাদ্রাসায় চাকরি করেছি, আর সারা বাংলা জুড়ে আল্লাহ ঘুরিয়েছেন, তো 17 বছরের ভিতরে আমার 12টা সিএল কখনো পুরো হয়নি। এত দূর দূর গেছি, কিন্তু আল্লাহর দয়া, আল্লাহ সাহায্য করেছে, যথারীতি 8টার আগে আমি ক্লাসে ঢুকে গেছি। আমি চাচা ক্লাস কামাই করা যাবে না, যেতেই হবে, কোনো উপায় নেই। আমি ওখানে জলসা করব, এবং ওখান থেকে বেরিয়ে আমি এদের দোল খেলার টাইমের আগে মাদ্রাসায় ঢুকে যাব। তা যাই হোক, সে লোক তো রাজি হবে না। আমি বলে, এক কাজ করেন, আপনি পিছনে চোখ বুঝিয়ে বসে থাকেন, চোখ আর খোলেন। তা বলে কয়ে তুললুম, কি আল্লাহর ইচ্ছা, চোখ বুঝিয়ে বসে রয়ে। ওখান থেকে তখনও আমাকে আসতে হবে প্রায় 18 কিলোমিটার। আর এই কুলপি থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে একদম সোজা 6 লেন পর্যন্ত, বর্তমানে খাল ধার দিয়ে। আর খালের ধারে তখন দোকান পাশেরই কিচ্ছু নেই, শুধু জঙ্গল। আর ওইখানে গিয়ে চোখ খুলিস, চোখ খুলে বলছে, আচ্ছা খোকা, হয় তুমি আমার লাভিয়ে দাও, নাহলে আমি লাভ মারবো। এত ভীতু লোক, তাহলে সর্বনাশ করেছে। আমি শোনেন, কিচ্ছু হবে না তো। আরে বাবা, আমাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, কিচ্ছু হবে না, কেউ ধরবে না আমাদের, আপনি চোখ বুঝান। এই প্রায় এসে গেছি। তো খোকা, এই জঙ্গলে যেদিকেও থাকে, আমি কাজ আছে আপনার, খেয়ে এই ঠান্ডা পড়তেছে, এখন রাতে 1টা বাজে, কেউ থাকে এখানে? তা বলে কইয়ে সবাটাই আনলুম, এনে আবার খানিকটা পানি খালে, খেয়ে কান্নাক মোড়া দিলে মসজিদে বসে, জীবনে খোকা তোমার সঙ্গে আর দাওয়াতে যাবো না, যদি যাইতে তোমার আব্বার সঙ্গে যাবো, তোমার সঙ্গে আর যাবো না। তা আমি কথাটাকে এই জন্যই বললাম যে হাড় দুর্বল মানুষ মরণের কথা শুনলে সেখানে যেতে ভয় পায়। আবার যাদের আল্লাহ সাহস দিয়েছে, আল্লাহর ভরসা আছে, তারা হয়তো ওভারকাম করতে পারে, কাটিয়ে উঠতে পারে। তো কোরআন বলছে, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মরণ থেকে তোমরা ভয়ে পালিয়ে যাও। আল্লাহর বক্তব্য, ফাইন্নাহু মুলাকীকুম, ও মরণ তোমাকে সাক্ষাৎ করবে, ও তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, তুমি কোথায় যাবে?